মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ামাই ইউতি'ইর রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে চার শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাতে দিয়ে দিবে যাদের কাছে আল্লাহ পাক কোনো হিসাব নিবে আল্লাহ বলে হাসরের ময়দানটা এমন হবে রে গোটা পৃথিবীটা যদি কয়েক লক্ষ বার একত্রিত করা হয় গো গোটা পৃথিবীটা যদি কয়েক লক্ষ বার একসাথে জমা করা হয় তবুও হাসরের মাঠের সমপরিমাণ হবে না আল্লাহ বলে বান্দা যা রে হাসরের ময়দানটা একটু ঘুরে দেখে আয় হাসরের ময়দান ঘোরার জন্য বের হয়েছে এতক্ষণ তো আমার মাওলার আরশের ছায়ার নিচে ছিল সূর্যের তাপ বুঝতে পারে না জমিনের তাপ বুঝতে পারে না কিন্তু হাসরের ময়দান অর্ধ হাত মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়া এক যুগে তাপ ছেড়ে দিয়েছে গোটা হাসরের ময়দানের মাটি পুরে তামা হয়ে আছে আল্লাহর বান্দা বের হয়ে কিছু দূর পর্যন্ত অগ্রসর হয়েছে সূর্যের তাপে সারা শরীর ঘেমে ঘেমে শরীরের যা ইউরিন যুক্ত ইউরিনের সাথে যত পানি ছিল ওয়াটার ছিল সব বের হয়ে গেছে কলিজা শুকায় যায় পানির পিপাসায় বুক ধড়ফড় করে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে রে কেউ যদি আমাকে এক গ্লাস পানি পান করাইতো অন্তত নিজের কলিজাটা একটু ঠান্ডা করতে পারতাম আমি লক্ষ্য করে দেখ একজন ব্যক্তি দেখা যায় জগ গ্লাস হাতে নিয়ে হাসরের ময়দানে পানি পানি বলে ঘুরে ঢাকায় গেলে যেমন গাড়ির পাশে এসে ঠান্ডা পানি 7 আপ স্পিড লাগবো নি কয় না মাংনা দেয় হ্যাঁ আল্লাহর বান্দা বলে এ ভাই পানিওয়ালা কে পানির তৃষ্ণায় বুক ফেটে যায় রে এক গ্লাস পানি আমাকে পান করাও না অমনি ডাক দিয়ে বলে পানি দিতে পারি কিন্তু পানি তো আমি মাগনা দিব না বলে পানি মাগনা দিবা না তাইলে কি নিবা ইনু তো টেহা পয়সা আছে অমনি ডাক দিয়ে অর্থ করি টাকা পয়সা আমি চিনি না রে এক গ্লাস পানি যদি আমার কাছ থেকে পান করতে চাও 250 বছরের ইবাদত বিনিময়ে দেওয়া লাগবে মনে মনে আল্লাহর ওলি চিন্তা করে জীবন যদি না বাঁচে রে নেকি দিয়া কি করব যেমনি ভাবে আপনার আমার এলাকার অনেক আব্দুর রহিম করিম সুবহান সাত্তার
বললাম আর কি নাম এমনি। অসুস্থ যখন হয়ে যায়, ডাক্তার যখন বলে হাড়ে রিং ভরতে হবে, অথবা এই সমস্যা এত লক্ষ টাকা লাগবে, মাদ্রাজ নিতে হবে, সিঙ্গাপুর নিতে হবে, বলে কি বলে না? সন্তানের যখন খবর শুনে সন্তানেরা বলে, বাবাই যদি দুনিয়াতে না বাঁচে রে, সম্পদ দিয়া কি হবে, এক মোড়া থেকে বেচতে শুরু কর, তবুও বাবার চিকিৎসা করে আনবো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলি বলে, জীবন যদি আমার না বাঁচে, নেকি দিয়ে কি হবে, দে জলদি করে এক গ্লাস পানি আমাকে দে। 250 বছরের ইবাদত দিয়া দিল, এক গ্লাস পানি পান করলো। ওরে বন্ধু, যতটুকু রাস্তা সামনে অগ্রসর হইলে পানির পিপাসা লাগে, ততটুকু ব্যাক করলে আবার পানির পিপাসা লাগবে, এটাই স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহর ওলি পানির পিপাসায় আর সামনের দিকে যায় না, পিছনের দিকে বেগ করেছে। কিন্তু পিছনের দিকে বেগ করলে কি হবে রে, আবারও পানির পিপাসায় বুক ফেটে যায়, আবারও পানিওয়ালার সাথে দেখা, আরেক গ্লাস খাইছে। এবার বুঝি 500 বছরের ইবাদত আছে আছে শূন্য হাতে মাওলার দরবারে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দলেরা রে, ওকে পাকড়াও করে ফেল, আগুনের শিকল লাগায়া জাহান্নামের আগুনের ভিতরে ছেড়ে দে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, ঢাক দিয়ে বলে, প্রভু গো, ও আমার মালিক, তোমার দয়া আর মায়া ছাড়া আমি ওলির কোনো উপায় না। আল্লাহ কই, বুঝছস তাইলে এতক্ষণে? আল্লাহ ডেকে ডেকে বলে, সাচারিয়া এলাকার বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ার কলিজার টুকরা মা বোনেরা গো, জীবনের হিসাবটা একটু কষ। গোসল করতে গিয়া কত বালতি পানি তুমি আমি খরচ করেছি, কাপড় পরিষ্কার করতে গিয়া কত হাজার লিটার পানি তুমি আমি খরচ করেছি, খাবার দাবার সব কিছুর হিসাব বাদ। আল্লাহ যদি শুধু হিসাব নেয়, মৌলবী রে, এক গ্লাস পানির হিসাব দিয়া সামনের দিকে আগা। আমি তো দূরের কথা, আমার বাপের বয়স উদ্যা, আমার দাদার বয়স উদ্যা, 3 বয়স মিলে যদি একসাথে যোগ করি, তবুও 250 বছরের ইবাদত সম্ভব। এজন্যই বলেছি, সাতারিয়ার এলাকার বাবারা রে, হিসাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া কোনো দিন। এখন বলেন, বুঝা শুনা, আল্লাহর জান্নাতে হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া যাবেন? চেষ্টা করতে হবে হিসাব ছাড়া যাওয়ার জন্য। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামাই ইউতি'ইর রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাতে দিয়ে দিবে, যাদের কাছে আল্লাহ পাক কোনো হিসাব নিবে। তো 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাব জান্নাতে দিবে।
এই 4 শ্রেণীর মানুষের পরিচয় বইলেই আলোচনা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ, যদি কর্তৃপক্ষ সময় দেয়। তাহলে 1 নাম্বার, ومن يطع الرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين। 1 নম্বরে আল্লাহ পাক নবী রাসূলদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। কিয়ামতের ময়দানে কোন নবী রাসূলের কাছে আল্লাহ পাক হিসাব জিজ্ঞাসা করবে না, সকল নবী রাসূলদেরকে বিনা হিসাব জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রশ্ন হলো, নবী রাসূলদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে, আমরা তো নবী রাসূল নয়, আমরা কি 1 নম্বরে নবী রাসূলদের কাতারে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো? না না, ওইটা স্পেশাল দরজা, ওইটা স্পেশাল একটা ভাব, ওই দরজা দিয়া সাধারণ উম্মত বিনা হিসাব জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে প্রথমটা আমাদের জন্য নয়। এবারে শুন, বাকি আছে আরো 3টা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআন বলে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে দ্বিতীয় নাম্বারে যারা বিনা হিসাবে মাওলার জান্নাতে যাবে রে, এরা হলো সিদ্দিক বান্দা, এরা হলো সিদ্দিকিনদের দল। সুবহানাল্লাহ। ওয়াজ হইনা আমনে করে ছাতাইরা আদ্রার যারা মাইকের আওয়াজ শুনতেছে, সিদ্দিক নামে কেউ নাই। ওর মনের মধ্যে আনন্দের ঢেউ উঠছে। কেন? আল্লাহ বলছে সিদ্দিকদেরকে বিনা হিসাব জান্নাতে দিবে। আমার নাম সিদ্দিক। কি কথা ঠিক না? হ্যাঁ, নামের ওসিলায় আল্লাহ দিলে দিতেও মর্জিকার। হাসরের ময়দানে অনেক মানুষকে আল্লাহ নামের ওসিলায়ও জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনে যেই সিদ্দিকের কথা উল্লেখ করা হয়েছে রে, এই সিদ্দিক শুধু নামে সিদ্দিক নয়, এই সিদ্দিক হলো কাজ কইরা নিজের আখলাক চরিত্র, নিজের আখলাক চরিত্রকে সিদ্দিকের আখলাকে, সিদ্দিকের চরিত্রে নিজেকে সিদ্দিকের মর্যাদায় সমন্বিত করেছে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ সিদ্দিক বানায়া বিনা হিসাব জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। মেরাজের কথাগুলা যখন আমার আপন লোকদের কাছে বর্ণনা করলাম, আমার এলাকার, আমার মহল্লার লোকদের কাছে বর্ণনা করলাম রে, কেউ বিশ্বাস করে না। আমি মুহাম্মদকে উল্টা মিথ্যাবাদী অপবাদ দিয়ে দিল। সাথে সাথে আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মদিনার কোন মানুষ, মক্কার কোন মানুষ আপনার এই কথা বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর সাক্ষী হয়ে গেলাম গো। আমি আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিরাজ করেছেন সত্য, আপনি জান্নাত দেখেছেন সত্য, জাহান্নাম দেখেছেন সত্য, রবের সাথে কথাবার্তা হয়েছে সত্য। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম এবং আমি আপনার মেরাজের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, আবু বকর রে, আমি নবীর মেরাজের সাক্ষী তুই দিলি রে, আমি নবীর মেরাজের সাক্ষী তুই হয়ে গেলি, আমি নবী তোরে খালি হাতে যাইতে দিব না রে আবু বকর। আজ থেকে তোর নাম
আর শুধু আবু বকর থাকবে না রে, তোর নামের শেষে আমি লাগায় দিলাম সিদ্দিক। রে আবু বকর, তোর নবীও সত্য, তুই আবু বকরও সত্য, বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী, যিনি সত্য কথা বলে, সত্যের উপরে চলে, সত্যের জন্য লড়াই করে, সত্য বাস্তবায়ন করার জন্য যিনি ব্যস্ত হয়ে পড়ে, তিনি হলেন প্রকৃত সিদ্দিক। আবু বকর সিদ্দিক বলেছি নিজের চেয়ে নবীকে বেশি ভালোবাসে, মহাব্বত করে। আবু বকরের জিন্দেগি বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, কিন্তু আবু বকরের জিন্দেগি বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত বলে যায় রে নবী আমার আবু বকরকে ডেকে ডেকে বলেছিল, আবু বকর রে, মক্কার লোকেরা আমার সাথে যেমন আচরণ শুরু করেছে, আমাকে যেমনি ভাবে গালিগালাজ করে, আমার সাথে যেমনি ভাবে অন্যায় শুরু করেছে রে আবু বকর, মক্কার জমিনে মনে হয় বেশি দিন আমার থাকা হবে না। মক্কাতে মনে হয় থাকতে পারবো না। আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যেদিন হুকুম করবে রে, আমি মক্কার জমিন ছেড়ে মদিনার শহরে হিজরত করব রে আবু বকর। কিন্তু আমার হিজরতের সাথী তুমি আবু বকরকে বানাইতে চাও। আবু বকর তুমি কি বলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকরকে যদি আপনি হিজরতের সঙ্গী বানায় নেন গো, আমি আবু বকর চিরজীবন আপনার কাছে দাসী হয়ে থাকব, আমি চিরকৃতজ্ঞ হব। আল্লাহর রাসূল বলেন, তোমাকে খবর আমি জানাবো, কোনো একদিন রাতের বেলায় তোমার দরজায় আমি উপস্থিত হয়ে যাব। ঘটনাক্রমে যেই দিন নবী আমার মদিনায় হিজরত করবেন, মক্কা ছেড়ে দিলে, লম্বা কথা, রাতের বেলায়, রাতের অন্ধকারে, গভীর রজনীতে নবী আমার আবু বকরের দরজায় এসে শুধু এতটুকু বলে ডাক দিয়েছে, ইয়া আবু বকর। সাথে সাথে রে ভিতর থেকে জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলাম গো, আপনি ঘরে প্রবেশ করুন। আমার রাসূল আবু বকরের ঘরে প্রবেশ করলেন। রাসূল আশ্চর্যজনিত হয়ে আবু বকরকে ডেকে ডেকে জিজ্ঞাসা, রে আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না? অল্প আওয়াজে ডাক দিলাম, দরজা খুলে দিলে কিভাবে? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যেই দিন আপনি আমাকে বলেছেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমি কোনো দিন বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি গো, কখন যেন আমার মায়ার নবী এসে আমাকে ডাক দিবে। আমি যদি সাথে সাথে দরজা খুলতে না পারি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আর
কাফের মুশরিকরা যদি আমার নবীকে দেখে ফেলে, যদি আমার নবীকে ধরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ এই ভয়ে আমি কোনো দিন ঘুমাই না। আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করলেন, সাথে সাথে আবু বকর গরম গরম রুটি আমার রাসূলের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বল। সাথে সাথে গরম রুটি দেখ রাসূল আরো আশ্চর্যান্বিত হয়ে আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর এত গভীর রাত্রিতে গরম রুটি তুমি কোথায় পেলে? কখন আটা গুলাইলে? কখন আটার খামির তৈরি করলে? কখন রুটি বানাইলে? আর কখন তুমি ভাজলে? কিছুই বুঝলাম না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া রে আমার রাসূলকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে হিজরতের সংবাদ দিয়েছেন ওই দিন থেকে নিয়ে গো আজকে রাত্র পর্যন্ত আপনার ছোট্ট শালি, আমার ছোট মেয়ে আয়েশার বোন কোনো দিন রাতে ঘুমায় না। প্রতিদিন সন্ধ্যাবেলায় আটা গুলায়া খামির বানায়া রুটি বেলে বেলে রাত্রি বেলায় সারা রাত বসে বসে অপেক্ষা করে গো কখন দয়ার নবী মায়ার নবী আমাদের ঘরে আসবে আর সাথে সাথে রুটি বানায়া আমার রাসূলের সামনে দিবি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি শুধু তাই নয়, তাকায় দেখেন গো আমার ঘরের সামনে আমার সওয়ারি, আমার ঘোড়াটা বাঁধা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ঘোড়াটাও কোনো দিন মাটির সাথে পিঠ লাগায় না। এটা হলো সিদ্দিক। কথা তো আরো অনেক ওদিকে যাচ্ছি না রে মুসলমান। সিদ্দিকের দরওয়াজা কি বন্ধ হয়েছে? না না, সিদ্দিকের দরওয়াজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত সিদ্দিকের দরওয়াজা খোলা আছে। আমার নবীর উম্মতেরা গো, যদি কেউ চায় নিজেকে সিদ্দিক বানায়া আল্লাহর রাসূলের সাথে বিনা হিসাব জান্নাতে যাবে, চেষ্টা করলে 100% সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা করছি না, এবার আসুন আমরা বিনা হিসাব জান্নাতের তৃতীয় নাম্বার প্রকারে চলে যাই। তৃতীয় নাম্বারে আল্লাহ কাদেরকে বিনা হিসাব জান্নাতে দিবে? আল্লাহ বলেন, 1 নাম্বার মিনান নাবিয়্যিন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার সালিহিন। সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন, 3 নাম্বার হচ্ছে শুহাদায়ে কেরাম। সুবহানাল্লাহ। মানে শহীদ যারা, কারা? যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবনের তাজা রক্ত আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ বলেন তারা বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নাতে দিবে। শহীদের অনেক আলোচনা কোরআন হাদিসে রয়েছে। হাদিসের হাসিয়া গুলার ভিতরে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় শহীদদের নিয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত ঘটনা বলে যায়, রে মুসলমান, শহীদ কেমন হওয়া দরকার? শহীদ তো তাদেরকে বলে আল্লাহর রাসূলের সাহাবী, ছোট ছোট 2 জন বান্দা। একজনের নাম হযরতে মুআজ, আরেকজনের নাম হযরতে মুআজ। একই মায়ের পেটের 2 জন সন্তান গো। মুআজ এবং মুআজ 2 ভাই, তাদের বয়সও একেবারে অল্প, কচি মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিহাদের ডাক দিয়েছে, যুদ্ধের এলান করেছে। দুই ভাই একজন আর একজনকে ডেকে ডেকে বলে, ভাই গো, নবী আমার জিহাদের ঘোষণা করেছে, যুদ্ধের ডাক দিয়েছে। আমরা শুনেছি গো, আবু জাহেল নামক একজন শয়তান আমার নবীকে বারবার আঘাত দেয়, আমার নবীকে বারবার কষ্ট দিয়েছে। আমার নবীর মাথা মুবারকের উপরে সিজদার হালতে উটের পচা ভুঁড়ি আমার নবীর মাথার উপরে তুলে দিয়েছে। আমার নবীর জন্য গর্ত খনন করে মারার চেষ্টা করেছে, পাথর ঝুলায়ারে আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছে, আমার নবীকে আঘাত করে গালি দিয়েছে। আমরা দুই ভাই, চলো না আমরা ওয়াদা করি গো, ওই আবু জেহেল নামক দুশমনকে না হত্যা করে আমরা ঘরে ফিরব না। ছোট ছোট দুই ভাই মাঝ মাঝ নিজেদের ভিতরে গল্প করে। এবার দুই ভাই অঙ্গীকারবদ্ধ হয়ে গেল, চলো রসুলের কাছে যাই, যে আমাদেরকে কি জিহাদের অনুমতি দিবেন কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য লোক বাছাই করতেছে, মেপে মেপে ধরে ধরে নাম লিস্ট করতেছে। হযরতে মুআজ দুই ভাই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। জজবাটা দেখেন, মাপতে মাপতে যখন হযরতে মুআজের কাছে এসেছে, মুআজ ছোট মানুষ, বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর করে, পায়ের পাতাটাকে জমিনের মধ্যে না লাগায়া, গুছাটা জমিনের মধ্যে না লাগায়া, বৃদ্ধা আঙ্গুলি জমিনে লাগায়া নিজেকে উঁচা করে ধরে, যেন একটু বড় দেখা যায়, মাপে যেন শট না হয়। রাসূল পায়ের দিকে লক্ষ্য করে দেখে, মুস্কি মুস্কি হেসে দিয়ে রাসূল বলে, মুআজ রে, বয়স তোমার কম, উচ্চতাও তোমার কম, তুমি কেমনে যুদ্ধে যাবে? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে এসেছি গো, আপনার শত্রু আবু জাহালকে কতল না করে আমি ঘরে ফিরব না, অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ। অনেক কাকুতি মিনতি করে রাসূল অনুমতি দিয়ে দিলেন। এরপর যখন মুআজের পালা, মুআজ আরো ছোট, মুআজের থেকে আরো ছোট, বয়সও কম, উচ্চা লম্বা সব দিকেই ছোট, হযরতে মুআজের কাছে এসেছে। মুআজ বৃদ্ধা আঙ্গুলির সাথে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়ায় গেছে, কিন্তু বৃদ্ধা আঙ্গুলিতে ভর দিয়া উঁচা হয়ে দাঁড়ায়াও নবীজির মাপের সমান হইতে পারে না। নবীজি ডেকে ডেকে বলে, মুআজ রে, এত অল্প বয়সে যুদ্ধে যাওয়া যাবে না, নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারবে না, নিজেকেই নিজে সেভ করতে পারবে না, না তরবারি ব্যবহার করতে পারবা, না ঢাল ধরতে পারবা। সুতরাং মুআজ ঘরে ফিরে যাও, জিহাদের ময়দানে তোমার যাওয়া হবে না। মুআজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কই তবে জানেন না, বড় ভাইকে অনুমতি দিয়েছেন, ও আমার থেকে বয়সে বড় হইতে পারে, উঁচা লম্বায় বড় হইতে পারে গো, কিন্তু আমার থেকে শক্তির দিক দিয়ে মুআজ কিন্তু বড় নয়। ইয়া রাসূলুল্লাহ, মুআজের থেকে আমার শরীরে শক্তি আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, মুআজের সাথে আমার কুস্তি লাগায়া দেন, আমি যদি মুআজকে হারাইতে পারি তাহলে কি যুদ্ধের অনুমতি দিবেন? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, মুআজকে যদি হারাইতে পারো তো যুদ্ধের অনুমতি দিব। হযরত মুআজের কাছে গিয়ে
এক ভাই আর এক ভাইকে কুস্তির জন্য জড়ায় ধরেছে। মুআজ চোখের পানি ছেড়ে দিয়া রে বড় ভাইকে চোখ দিয়া ইশারা দিয়া দিয়া বুঝায়, ভাই গো তুমি তো জানো আমি কোনোদিন শক্তি দিয়া তোমার সাথে পারবো না, কিন্তু দুই ভাই অঙ্গীকার করেছি নবীর শত্রুকে হত্যা না করে বাড়ি ফিরবো না। আজকে যদি আমি অনুমতি না পাই গো আমার অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। সুতরাং ভাই তুমি একটু নিচে পড়ে যাও না। আল্লাহ রাসূল তামাশাগুলা দেখে মুআজের ইশারায় মুআজ একটু নিজের থেকেই শরীরটাকে ছেড়ে দিল। হযরত মুআজ দুই ভাই কুস্তি লেগেছে, বড় ভাই নিচে পড়ে যায়, ছোট ভাই লাফ দেয়া বড় ভাইয়ের বুকের উপরে চড়ে বসে দুই হাত উঁচা করে রাসূলের সামনে বীরত্বের ভাব দেখায়। ইয়া রাসূলুল্লাহ এই যে তাকায় দেখেন না, ওর থেকে আমার শক্তি অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমাকে নিষেধ করতে পারবেন না। রাসূল তাদের শক্তির জোর এবং তাদের বয়স দেখে বিচার করেন নাই, রাসূল দেখেছে তাদের ভিতরে যে ঈমানি শক্তি রয়েছে, ঈমানি জজবা রয়েছে। ঈমানি শক্তি আর জজবা দেখে গো রাসূল অনুমতি দিয়ে পাঠিয়ে দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে মুআজ দুই ভাই মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রওনা। ঘরের সামনে আইসে দাঁড়াইছে, অমনি আওয়াজ শুনে ঘরের ভিতর থেকে মা জননী কাঁদতেছে আর বলতেছে, প্রভু প্রভু গো মনে বড় আশা ছিল গো, শহীদের কন্যা হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, শহীদের কন্যা হয়ে বিনা হিসাব জান্নাতে যাব। প্রভু গো বাবাকে তুমি আগেই দুনিয়া থেকে নিয়ে গেলা, শহীদের কন্যা হইতে পারি নাই। এরপরে মনে মনে সাত ইচ্ছা ছিল গো, শহীদের বিবি হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, স্বামীকে যুদ্ধে পাঠায়া শহীদ করে দিব। কিন্তু প্রভু স্বামীও আমার দুনিয়া থেকে চলে গেল, আমি বুঝি আর কোনদিন শহীদের মেয়ে বা বিবি হয়ে হাসরের ময়দানে উঠতে পারবো না। শুনেছি গো নবী নাকি যুদ্ধের এলান করেছে, আমার সন্তানগুলাও তো ছোট ছোট, আমি কি শহীদের মা হয়ে বিনা হিসাব জান্নাতে যেতে পারবো না? অমনি দুই ভাই দরজার মধ্যে এসে ডেকে ডেকে বলে, মা গো মুনাজাত শেষ করো, মুনাজাত সমাপ্ত করো। ও মা তোমার ডাক আল্লাহ শুনেছে গো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা দুই ভাই যুদ্ধের জন্য তোমার কাছে বিদায় নিতে এসেছি। দুই ভাইকে মা জননী হাসি মুখেরে বিদায় দিয়ে দিল, যা রে যা, আমার নবীর দুশমনকে কতল না করে গড়ে ফিরে আসবি না। লম্বা কথা সংক্ষেপ করছি, মুআজ দুই ভাই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে সকল সাহাবায়ে কেরামের সামনে চলে গেছে, একদম সামনের কাতারে চলে গেছে। দুই ভাই, এক ভাই আরেক ভাইরে কয়, কিরে আবু জেহেল কোনটা তুই চিনস নি? কয় না। কয় আমিও তো চিনি না, কেমনে কি? অমনি লক্ষ্য করে দেখ, পাশ দিয়ে আল্লাহর রাসূলের সাহাবী, আমার রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করে, চাচা জান আমার নবীর দুশমন আবু জেহেলকে কি আপনি চিনেন?
বলে তোমরা ছোট মানুষ, আবু জেহেলরে দিয়ে কি করবা? অত গল্পের টাইম নেই। চিনেন কিনা বলেন? চিনে থাকলে দেখায় দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই যে লক্ষ্য করে দেখো গো, সবচেয়ে বড় উঁচা লম্বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যে ব্যক্তিটা আসতেছে ওইটাই আবু জেহেল। দেখায় দিতে দেরি হয়েছে। বাজ পাখির মতো দুই ভাই এক দৌড়ে আবু জেহেলের ঘোড়া পর্যন্ত পৌঁছায় যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এখন দুই ভাই, এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে, আমরা তো ছোট, ও তো অনেক উঁচা ঘোড়ার ওপরে, নামামু কেমনে, আক্রমণ করি কেমনে? এক ভাই আরেক ভাইরে বলে, বুদ্ধিবাস না, আমি ঠেঙ্গের মধ্যে কূপ দিমু ঘোড়ার পায়ে কূপ দেওয়ার সাথে সাথে ঘোড়া কায়েত হয়ে পড়ে যাবে, আর ঘোড়া যখন পড়বে আবু জেহেলও পড়বে, পড়তে দেরি হবে রে, সাথে সাথে বুকের উপরে চড়ে বসবি, এক সেকেন্ড যেন দেরি হয় না। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। ছোট ভাই ঘোড়ার পায়ের ভেতরে ধারালো তরবারি দিয়ে আঘাত, সাথে সাথে ঘোড়া জমিনের মধ্যে পড়ে যায়। আবু জেহেল ঘোড়ার ওপর দিকে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রে লাফ দিয়া বুকের উপরে উঠে আল্লাহু আকবার বলে। কাফেরের নেতা, ইহুদিদের নেতা আবু জেহেলের কল্লাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের শত্রুরা, আমার নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। সাথে সাথে আবু জেহেলের কল্লাটা বডি থেকে আলাদা। দুই ভাই বড় আনন্দিত, নবীর দুশমনকে কচাল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এদিকে আরো অনেক আলোচনা রয়েছে, ওদিকে যাচ্ছি না। কিন্তু কি নির্মম ঘটনা দেখেন, শহীদ কাকে বলে। দূর থেকে আবু জেহেলের ছেলে দৃশ্যটা লক্ষ্য করেছে। এক দৌড়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাত বরাবর তরবারি দিয়ে এমন জোরে আঘাত করেছে, ডান হাতটা কেটে শুধু নিচের চামড়াটা বেজে আছে। ডান হাত কেটে পড়ে গেছে, শুধু নিচের চামড়াটুকু বেজে আছে। তবুও থামে নাই, বাম হাত দিয়ে তরবারি ধরে যুদ্ধের জন্য প্রস্তুত। এবার লক্ষ্য করে ডান হাত যতটুকু বেজে আছে, দৌড় দিলে পেটের সাথে বাড়ি লাগে, পায়ের সাথে বাড়ি লাগে, ডিস্টার্ব হয়। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয়, হাতটাকে পায়ের নিচে ফেলে আল্লাহু আকবার বলে টান দিয়া রে নিজের শরীর থেকে নিজের হাত আলাদা করে দেয়। যে হাত নবীর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিঘ্ন ঘটায়, সেই হাত আমি আমার শরীরে রাখবো না। ততক্ষণ পর আবার আঘাত, বাম হাত কেটে পড়ে যায়, আবার আঘাত, পা কেটে পড়ে যায়, জমিনের মধ্যে ঘোরাঘুরি খায়। তবুও মুখের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান। তারপর আবার আঘাত শুরু হয়ে যায়, কল্লাটা পর্যন্ত আলাদা করে দেয়, শুধু বডি জমিনের মধ্যে দাফরাদাফরি করে। একেই বলা হয় শহীদ। আর এমন শহীদদের কাছে আমার আল্লাহ কোনো দিন হিসাব জিজ্ঞাসা করবে না। সেই শহীদের দরওয়াজা এখনো পর্যন্ত খোলা থাকবে রে। আবারও যদি এমন কোন দৃশ্য চলে আসে, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার আওয়াজ তুলে রে, আমার
নবীর হাদিসের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তোলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরাও তেমনি ভাবে মুআজের ভূমিকায় মাঠে ময়দানে চাপায় পড়ব, নবীর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নিজেদেরকে মুআজের মতো জান্নাতি যুবক বানাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, সময় আমার একদম সংক্ষিপ্ত হয়ে আসতেছে। চতুর্থ নাম্বার পয়েন্ট বলে সময় ইনশাআল্লাহ আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। আর চতুর্থ নাম্বার পয়েন্ট কি? সলিহিন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। চতুর্থ নাম্বারে যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো সলিহিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আর এই সলিহিন হওয়াটা একদম সহজ, এটা কঠিন কিছুই। সলিহিন হওয়ার জন্য নিজের জীবন দেওয়ার প্রয়োজন নাই। সলিহিন কারা? সলিহিনের সংজ্ঞা যদি দিতে যাই কোরআন হাদিস থেকে অনেক লম্বা হয়ে যাবে, শুধু বাংলা ভাষায় বলি, সলিহিন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করে। কি বললাম? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটুকুকে পরিচালনা করে, এমন ব্যক্তি সলিহিন ব্যক্তি। তার মানে যারা আমলে সলেহের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা রমজান শরীফের রোজা রাখে, যারা সম্পদ হইলে যাকাত দান করে, হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করে, এরা সলিহিন ব্যক্তি। আর এদেরকে মাওলা বিনা হিসাব। সলিহিন হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। মিথ্যা বলবেন না, গীবাত করবেন না, চুগলখড়ি করবেন না, কারোর হক নষ্ট করবেন না, আমানতের খেয়ানত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য চেষ্টা করবেন। আপনি একজন সাচ্চা সলিহিন, রব আপনার কাছে হিসাব জিজ্ঞাসা করবেন। নারীদের জন্য কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। নারীরাও যদি বিনা হিসাব জান্নাতে যাইতে চায়, তাদের জন্য একদম সহজ কয়েকটি কথা বলে আমি শেষ করে দিব। 1 নাম্বার, নারীদের বিনা হিসাব জান্নাতে যাওয়ার জন্য সহজ কাজ। 1 নাম্বার, স্বামীর খেদমত করা। 1 নাম্বারেই কি? স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম অনুযায়ী চলা। 2 নাম্বার, মানে এটা আল্লাহর হুকুমের পরে। এটা কার পরে? আল্লাহর হুকুমের পরে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ রোজার পরেই হলো স্বামীর খেদমত, স্বামীর তাবেদারি। 2 নাম্বার, স্বামীর সম্পদ হেফাজত করা, স্বামীর সম্পত্তির হেফাজত করা, স্বামীর সন্তানের হেফাজত করা, নিজেকে পর্দা পুশিদা ভাবে হেফাজতের সাথে রাখা। এতটুকুই একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায়। কেন জানেন? পুরুষদের তুলনায় নারীদের সওয়াব অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। কেমনে? কথা তো ছিল অনেক, এক একটা সংজ্ঞার সাথে অনেক কথা ছিল, শুধু এখানে নারীদের একটা সংজ্ঞা লাগাই আমি শেষ করে দিব। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল যখন বললেন যে এই কারণে মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে, এর মধ্যে আল্লাহ পাক এই 4 শ্রেণীর মানুষের সাথে আরো 2 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাব জান্নাতে দিবে। এদের মধ্যে এই 2 শ্রেণীর কারা? 1 শ্রেণীর মানুষ হলো দুনিয়াতে যারা পাগল, যারা ভালো মন্দ, খেয়াল করেন, যারা পাগল, ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, সাদ বেসাদ বুঝে না, যাদেরকে আল্লাহ হিতাহিত জ্ঞান দান করেন নাই, এরকম প্রতিবন্ধী মানুষগুলা, এরকম পাগলগুলাকে আল্লাহ বিনা হিসাব জান্নাতে দিবে, এদের কাছে হিসাব দিবে। 2 নাম্বার, মানে সলিহিনের 4 প্রকারের পরে 2 প্রকার। 2 নাম্বার মানে 6 নাম্বার, সমাজে যে সমস্ত নারীরা বন্ধা অবস্থায় থাকে, যাদের সন্তানাদি হয় না। আছে না এমন নারী?
দুনিয়াতে যাদের সন্তানাদি হয় নাই, বন্ধা, কিন্তু সে শরীয়ত মেনে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, এমন বন্ধা নারী যাদের দুনিয়াতে সন্তান হয় নাই, শরীয়ত মেনে পর্দা মেনটেন করে চলেছে, আল্লাহ তাকেও বিনা হিসাব জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো নারীদের মর্যাদা এদিক দিয়ে বেশি এবং পুরুষদের তুলনায় নারীদের সওয়াবও অনেক বেশি। কিভাবে? আমি সংক্ষিপ্ত করেই শেষ করছি। আমরা মসজিদে গিয়া পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে সওয়াব পাই 27 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? 27 গুণ বেশি সওয়াব পাই। আম্মা জান আয়েশা মন খারাপ করে ঘরের মধ্যে বসে আছে। হাদিসটা একটু বোঝেন, শুধু বাংলাটুকু বলতেছি। তো আল্লাহ রাসূল বলে, আয়েশা ব্যাপার কি, তোমার মন খারাপ কে? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব পান, আমরা তো ঘরে নামাজ পড়ে সেই সওয়াব পাই না। ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা গেলে জানাজায় যান, আবার দাফন করেন, 1 কেরাত পরিমাণ সওয়াব পান, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পান, আমরা তো পাই না। আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলা কথা আম্মা জান আয়েশা বলেছেন। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, আয়েশা রে, যদিও আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে 27 গুণ বেশি সওয়াব পাই, আমার চেয়ে বেশি সওয়াব আয়েশা তুমি ঘরে বসেই পাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, আমি যে নামাজে যাই আমার ওযুর পানি কে আগায় দেয়? আয়েশা বলে, আমি যে জামা পয়রা নামাজের ইমামতির মসলায় দাঁড়াই, জামাটাকে পরিষ্কার কইরা দেয়? আয়েশা বলে, আমি। আল্লাহর রাসূল বলে, আমার টুপিটা কে মাথায় পরা দেয় রে? আয়েশা বলে, আমি। আল্লাহর রাসূল বলে, রে আয়েশা, আমার নামাজে যাওয়ার জন্য তুমি যে টুকিটাকি কাজগুলা করে আমাকে সহযোগিতা করলা, এই সহযোগিতার জন্য আল্লাহ পাক আমি মসজিদে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাই, তার 1 অংশ সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলে দেয়। আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, বলেছ জানাজার কথা, আমি রাসূল জানাজায় যাই, তুমি আমাকে তৈরি করে গুছিয়ে দাও। জানাজায় গিয়ে আমি যে পরিমাণ সওয়াব পাই রে আয়েশা, সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলের মধ্যে দিয়া দেয়। এজন্য বলি, সাতারি এলাকার মা বোনেরা গো, লক্ষ্য করে শোনো, তোমাদের জন্য বেশি কিছু বলতে পারলাম না, শুধু এতটুকু বলতে চাই, স্বামীকে জোর করে হলেও টুপি পরায়া ঘর থেকে বের করে মসজিদের দিকে পাঠায়া দাও। স্বামীর লাভ হোক আর না হোক, তোমার লাভ হবে। তুমি ঘরে নামাজ পড়ে তোমার সওয়াব তুমি পাবে, স্বামী মসজিদে গিয়ে নামাজ পড়বে স্বামীর সওয়াব সহ পাবে, তার মানে তুমি ডাবল সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে কথা শেষ করে দিচ্ছি, ও সাতারি এলাকার মা বোনেরা গো, মন খারাপ করবা না, তোমাদের সওয়াব কত বেশি বলেই শেষ করে দিচ্ছি গো। ও সাতারি এলাকার মা বোনেরা গো, তোমরা যে আমাদের মতো সন্তানদেরকে গর্ভের ভিতরে ধারণ করেছ, 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে পেটে নিয়ে তোমরা ধরেছ, চলেছ, আমাদেরকে টেনেছ। আল্লাহর রাসূল বলে, রে কোন মহিলার গর্ভ অবস্থায় 10 মাস 10 দিন পর্যন্ত যে যন্ত্রণা সহ্য করেছে রে, যে কষ্ট সহ্য করেছে রে,
আর প্রসব বেদনার কষ্ট, সন্তান কলিজায় লাথি দেওয়ার কষ্ট, আর এই কষ্টগুলার বিনিময়ে আল্লাহ খাকটা নারীকে যে পরিমাণ সওয়াব দিয়েছে রে, আমরা পুরুষ জাতিরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমল করে একজন নারীর গর্ভধারণের সময় যে সওয়াব হয়েছে তার ধারে কাছেও যাইতে পারবো না। এজন্য বলি মারে, তোমার সওয়াব অনেক গুণে বেশি, কিন্তু এই সওয়াব তুমি বেপরদায় সইলা গীবত, শাখায়াত, পরনিন্দা, চুগলখড়ি, পরকিয়া নামক জঘন্যতম অপরাধ কইরা নিজের আমল শেষ করে জাহান্নামের লাকড়ি হয় না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।